গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা ব্লগটা শুরু করছি। আমি মৌ, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রান্না করব পটল ভাজা আর চিকেন। আর চিকেনটা করব, তার জন্য তো সব কিছু কেটে গুছিয়ে নিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইদিকে কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, তাই পটল ভাজাটা বসিয়ে দিলাম। দেখো, এত বড় শ্যাম্পুর বোতলটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এইবার আমি একটা বুদ্ধি করেছি। আর আমাদের যেটা হ্যান্ড ওয়াশ ছিল, ডেটলে হ্যান্ড ওয়াশের বোতলটা, সেটা বারবার নিচে পড়ে পড়ে সেটা না ফেটে গেছে মুখটিটা, ওই জন্য হয় না, বোতলটা ফেলে দিয়েছে। এবার কী অসুবিধা, আমি দেখো এইরকম একটা বোতল, মানে কোকো কলার এই ক্যাম্পার, সেই বোতলটা কে আমি হ্যান্ড ওয়াশের বোতল হিসেবে ব্যবহার করব। তা এর মধ্যে এই যে দুটো ডেটল হ্যান্ড ওয়াশ পাউচ প্যাকেট দিয়ে নেব, এই একটা আর এই দুটো। আর এই বোতলটাকে রান্নাঘরেই রাখি, কারণ মাছ মাংস ধোয়ার পর না হাতটা, তারপরে খেয়ে দিয়ে তো এই বেশি নেই হাত, মানে ধোয়া হয়, তার জন্য এখানে রেখে দিলাম। ভালো হয়েছে না বলো? আমার বোতলটা ধরতেও হবে না, আমি শুধু হাতের এখানে রেখে এখানে চাপ দেব আর এই হাতে নেব। হ্যান্ড ওয়াশটা ওখানে রেখে দিলাম, আর এইদিকে পটলটা ভাজার পর যা তেল ছিল সেই তেলে আলুটা ভেজে নিচ্ছি। অনেকেই জানো, আমি দেখেছি চিকেন করে, চিকেন মটন যাই হোক না কেন, অনেকে না আলুটা ভেজে করে না, দেখেছি যখন কষা করে তখন আলুগুলো দিয়ে দেয় মাংসের মধ্যে। আমি ছোটোবেলা থেকেই দেখেছি আমার মা বা বাড়ি ফ্যামিলি বা শ্বশুরবাড়ি আলুটা সবসময় তারা ভালো করে ডুমো ডুমো করে লাল করে ভেজে নেয়, আমি সেইভাবেই ভেজে নিয়েছি। কারণ আলু দেখবে ভেজে নিলে তার একটা টেস্টই আলাদা, আর আলুটা যদি মাংস কষাতে কষাতে ওর মধ্যে দিয়ে দাও যেন সেটা সেদ্ধ আলুর মতন খেতে লাগে। তা দেখো, ওই ছোটো কড়াইতে তো হবে না, ছোটো কড়াইতে ভালোভাবে নাড়ানো চাড়ানো যায় না, তাই বড় কড়াইটাই ব্যবহার করছি চিকেনের জন্য। কড়াইতে তেলও দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যখন মাংস করবে, যে কোনো মাংসই করো না কেন, যখন কুচো পেঁয়াজগুলো ভাজা হয় না, তখন যদি সামান্য একটু চিনি ফেলে দেওয়া হয় তার মধ্যে, তাহলে মাংসের কালারটা ভালো হয়। তা আমি ওর মধ্যে একটুখানি জাস্ট চিনি ফেলে দিয়েছি। আর কটা রসুন, আর যেহেতু পেস্ট আমি করে রাখি আদা জিরে শুকনো লঙ্কার, তার জন্য একটু রসুনটা একটু থেতো করে দিয়ে দিলাম। আর মশলা টশলা দিয়ে দিয়েছি, এর মধ্যে নুন হলুদ সবই দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে, এই যে টমেটোমো দিয়ে দিলাম, মশলাটাকে ভালো করে কষিয়ে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেখো মশলা কষানো হয়ে গেছে, এবার চিকেনগুলো দিয়ে দেবো, চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। আর এই গরমে না কিছু ভালো লাগে না, বেশি মশলাপাতি খাবার দাবার না খাওয়াই ভালো। কিন্তু আমার ছেলেমেয়েরা যেহেতু মাছ টাছ খায় না, ডিম খায়, আর ওদের ভাবি কি আমি তো রোজই মাছ খাই, ওরা কিছু খাবে না, তাই মেয়ে মাংস ভালো খায়, ওই জন্য মাঝে সাঝে একটু সপ্তাহে একদিন হলেও মাংসটা নিয়ে আসে। আর ছেলে তো কিছুই খেতে চায় না, তাও ওকে ভাতের মধ্যে এক পিস মাংস ওই টিপে টিপে ভাতটা খাইয়ে দিই তাই।
তা দেখো চিকেন কষাও হয়ে গেছে, এবার জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর কাজ করতে করতে যে বাসনগুলো না পড়ে রয়েছে বা জমে, সেই বাসনগুলো এক এক করে সব মেজে নিচ্ছি। আর আমি না ওই রান্না হবে কখন, তারপরে বাসন মাজবো, তারপরে রান্নাঘর পরিষ্কার করবো, সেই আশায় যদি বসে থাকি তাহলে প্রচুর লেট হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য আমি একটা কিছু কাজ করতে না করতে অন্য কাজটা সেরে নিই। এবার মাংসের ঝোলটা ফুটবে, মাংসটা সেদ্ধ হবে, যতটা টাইম লাগবে ততক্ষণ বসে থাকবো কেন? তাহলে বাসন টাসন মেজে নিই, যদি রান্নাঘরের নিচটা মুছে টুছে নিই, গ্যাসের আশপাশটা মুছে নিই, তাহলে শেষে ঝোলটা নামানোর পরে ওই কড়াইটা আর ওই বাসনটা মেজে নেবো আর গ্যাসটা মুছবো, তাহলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। দেখো আমার মাংস হয়েও গেছে, আর মাংসটা একটু ঝোল রেখেছি, কারণ ডাল টাল তো করিনি, তো মাংস এবার আমার বরের না একটু ঝোল লাগে। দেখো লাল লাল ঝোল হয়েছে, আর এইটুখানি কেটেছি, এটা আমার শ্বশুরমশাইকে দেবো বলে। বন্ধুরা কি বলবো বলো তো, রান্নাঘরের থেকে এই গরম টেম্পারেচারে আরো আগুনের সামনে থেকে রান্না করে তো গরম লেগে গেছে, কষ্ট হয়ে গেছে, এসে পাখার সামনে বসে পড়লাম। তো বন্ধুরা চলো আমি এখন পাখার হাওয়া খাই, একটু 10 মিনিট গড়াগড়ি করি, তারপরে আবার কিছু কাজ বাকি আছে সেগুলো করতে হবে। তো এখানেই ভিডিও ব্লগটা শেষ করছি, আর বাড়ালাম না, তোমাদের কষ্ট করে বেশি লং ভিডিও দিই না যে কষ্ট করে তোমাদের দেখতে হবে। আমি শর্টের মধ্যেই ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে কম টাইমের মধ্যে তোমরা একটু কষ্ট হোক করে একটু দেখে নিতে পারো। কিন্তু তাও তোমরা জানি না কেন দেখো না, এত কষ্ট করে ভিডিও বানানোর পর যখন ভিউজ হয় না তখন মনটা খুব কষ্ট হয়, মনে খুব খারাপ লাগে। তো যাই হোক, ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দিয়ে আমার পাশে দেখো। চলো টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও ব্লগে। আমি এখন আসি, আমি এখন শুয়ে পড়ি।